হাওর কেন্দ্রিক কোনো অপরিকল্পিত বাঁধ হবে না। হাওরে যে বাঁধগুলো আছে সেগুলো তো পরিকল্পিত। আজকে আমরা মূলত এসেছি হলো এই যে বাঁধ ভেঙে যে হাওরের ফসলের ক্ষতি হয় এইটা আগে থেকে একটু দেখে দিতে, যাতে কোথায় কোথায় ভাঙন হয়েছে, কোথায় কোথায় শক্ত করে আমাদের মেরামত করতে হবে, যাতে হাওরে যারা চাষাবাদ করেন হাওরবাসীর কোনো ক্ষতি না হয়। আরেকটা বিষয় আমরা এখন আলোচনা করেছি যে হাওরে যে এত হাউস বোটগুলো চলে, এত আওয়াজ, এত প্লাস্টিক, এত পলিথিন, এইগুলোর নিয়ন্ত্রণ কেমন করে করা। আরেকটা হচ্ছে যে হাওরে মাছ, প্রাকৃতিক মাছ আর চাষের জন্য মাছ ছেড়ে দেওয়া লিজের ব্যাপারে, তো এইগুলো নিয়ে আলোচনা করেছি। এবং হাওরের একটা মাস্টার প্ল্যান আছে, কিন্তু ওই মাস্টার প্ল্যানের সাথে বাস্তবতার কতটুকুন সম্পর্ক, মাস্টার প্ল্যানে জনমত কতটুকুন প্রতিফলিত হয়েছে, ওইটা আমরা বুঝবো। আমরা একটা মাস্টার প্ল্যান যেটা আছে ওটাকে রিভিশন করে দিয়ে হাওরকে যেন বাঁচানো যায়, হাওরকে যেন পরিবেশ বান্ধবভাবে ব্যবস্থাপনা করা যায়, সেটা নিশ্চিত করার চেষ্টা করব। আচ্ছা ম্যাডাম, প্রতি বছরই দেখেছি আমরা যে 15 ডিসেম্বর কাজ শেষ হয়, কোনো বছরই নির্ধারিত সময় কাজ শেষ হয় না, যার কারণে কিছু আসলে খুবই দুশ্চিন্তা। এই বছর কি আসলে নির্ধারিত সময় কাজ? এইটা একটা কারিগরি সমস্যাও আছে। আপনার 15ই অক্টোবরের মধ্যে সার্ভে করে ফেলার কথা। সার্ভে কি করা সম্ভব? পানি কি নেমেছে? নামেনি তো। পানি না নামলে সার্ভে কেমন করে করবে? সার্ভে না করলে তো জানতে পারবে না যে কোথায় কোথায় ভাঙন। আমাদের যে পিআইসি সেগুলোরও গঠন শুরু হয়ে গেছে, সার্ভেরও কাজ শুরু হয়ে গেছে, কিন্তু পুরো পানি না নামা পর্যন্ত তো সার্ভে শেষ হবে না। সার্ভে শেষ না হওয়া পর্যন্ত কাজ দেওয়া যাবে না। এখন বইয়ে যে সময়টা লেখা আছে, প্রকৃতি তো আর সেই সময়টা ফলো করে না। প্রকৃতি কখনো কখনো পানি 15-20 তারিখের মধ্যে নামিয়ে দেয় অক্টোবরের, কখনো কখনো এখন নভেম্বরেও পানি আছে। কাজে ওইটা মাথায় রেখে আমাদের ওই কাজগুলো করতে হয়। আমরা এবার আমাদের দুজনেই আসার কারণটা হচ্ছে কাজে যাতে কোনো দেরি না হয়। হ্যাঁ, কিন্তু পানি না নেওয়া পর্যন্ত কাজটা ঠিক মতো কেউ অনিয়ম করে তাহলে এই কাজ আমরা দেখেছি প্রত্যেক বছরই অনিয়ম হয়। যদি অনিয়ম হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে কোনো ব্যবস্থা নেবেন কিনা? যদি অনিয়ম হয় যৎকাল তৎ বিবেচনা। অনিয়ম হলে ব্যবস্থা নিব না কেন? অনিয়ম তো আমাকে একটা প্রমাণ সহ দিলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এবং অনিয়ম যাতে না হয়, বিলম্ব যেন না হয়, মানুষের জন্য কোনো বিপর্যয়ের মুখোমুখি না হয়, সেজন্য যতটুকুন আগাম প্রস্তুতি করা সম্ভব আমরা সেটুকুন আগাম প্রস্তুতি করতে এখানে এসেছি। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন টাঙ্গাইল হাওরের মধ্যে একটু অবশ্যই টাঙ্গাইল হাওর হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজধানী। তো এই হাওর আসলে এখন যে অবস্থা, গাছ কেটে নিয়ে যাচ্ছে, তারপর মাছ শূন্য, গাছ শূন্য, পাখি আসে না হচ্ছে। তারপর বর্ষাকালে বিশেষ করে টাঙ্গাইল হাওর যে হৃৎপিণ্ড, সেখানে হাউস বোটগুলো অবাধে চলাফেরা করছে। এখন থেকে প্রায় 5 থেকে 600 হাউস বোট, বিলাসবহুল হাউস বোট চলাচল করছে। তো এখানে একটা নীতিমালা আছে, টাঙ্গাইল হাওরের ভিতরে প্রবেশ করতে পারবে না। হাওরের কিন্তু একেবারে অবস্থা, প্লাস্টিক বোতল সবকিছুই আছে পানিতে। আপনাকে এইটুকু, আমরা নামতে সময় একটা প্লাস্টিকের বোতল দেখলাম। আপনাকে এটা একদম স্পষ্ট করে বলছি যে টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম চলবে, কিন্তু টাঙ্গুয়ার হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রিত হবে। কত লোক আসতে পারবে, কত হাউস বোট চলতে পারবে, হাউস বোট কোন নিয়মগুলো মেনে চলবে, প্লাস্টিক পলিথিন আনবে কিনা, জোরে জোরে গান বাজাবে কিনা, কত লোক নিয়ে আসবে, এগুলো সব কিছুই আমরা নিয়ন্ত্রণ করব। নিয়ন্ত্রণ করার জন্য ইতোমধ্যে যারা এই কার্যক্রমগুলো করে পর্যটনের, তাদের কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিয়েছি। এখন আমাদের ডিসি মহোদয় সহসাই একটা মিটিং ডাকবেন, ডেকে সকলের মতামত নিয়ে ট্যুরিজম মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা টাঙ্গুয়ার হাওরের পর্যটন নিয়ন্ত্রণের জন্য একটা নীতিমালা করে দেবো। নীতিমালাই বলেন বা প্রয়োগযোগ্য বিধিমালাই বলেন, সেটা করা হবে, কিন্তু সকলের সাথে কথা বলে। আমার শেষ প্রশ্ন ম্যাডাম, গত বছর আপনি এসেছিলেন সুনামগঞ্জে, তো অপরিকল্পিত বাঁধ কিন্তু ম্যাডাম আপনি বলেছেন পরিবেশের জন্য ক্ষতিকর। এই বছর কি আসলে সেটা হতে দিবেন? অপরিকল্পিত কোনো হাওর কেন্দ্রিক কোনো অপরিকল্পিত বাঁধ হবে না। হাওরে যে বাঁধগুলো আছে সেগুলো তো পরিকল্পিতই। সেখানে যদি মনে করেন যে কোথাও একটা বাঁধের কারণে পানি প্রবাহে বা মৎস্য সম্পদে ক্ষতি হচ্ছে, জানাবেন আমাদেরকে।